ভাই, ভুয়া সাংবাদিক রাসেল এবং রিতা নামে দুইটা ব্যক্তি ভুয়া সাংবাদিক নামে পরিচয় দিয়ে তারা বিভিন্ন ভাবে এই সমাজে আসি বিভিন্ন মানুষকে হয়রানি করে, চাঁদা দাবি করে, টাকা পয়সা দাবি করে। কালকের একটি ঘটনা, 1 বছর আগে একটি ছেলেকে বিয়ে দিয়েছে। আহ, এই ছেলের বাড়িতে এসে তারা 50,000 টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তারা 5,000 দিছে, পরের ধাপে আবার 10,000 টাকা দিছে। আবার গতকাল বুধবারে তারা আসছে 20,000 টাকার দাবি নিয়ে। তারা গরিব অসহায় মানুষ, টাকা দিতে পারে নাই, কান্নাকাটি শুরু করছে। এলাকাবাসী এই কান্নাকাটি শুনে তাদের পাশে দাঁড়াইছে। গিয়ে শুনে তারা ছেলের বয়স কম ছিল জন্য বিয়ে দেওয়ার কারণে এদের কাছে 50,000 টাকা দাবি করে। তারা টাকা দিতে না পারায় এই এলাকার সমাজের মানুষ তারা প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানাতে গিয়ে এলাকার মানুষের উপরে তারা ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ করে। আবার এদেরকে হুমকি ধামকি দেয়, থানা থেকে পুলিশ নিয়ে আসবো। এমন ভাবে এই সমাজে মনে করেন 5 থেকে 7 জন মানুষকে হয়রানি ভাবে টাকা নিয়ে গেছে। কিন্তু আমরা অরিজিনাল সাংবাদিককে এটা জানিয়েছি। এই সাংবাদিকগুলো আসার পরে তারা তাদের কার্ড দেখতে চাইছে, আসলে তারা সাংবাদিক কিনা তারা কোনো কিছুই দেখাতে পারে নাই। সেই সাংবাদিকের উপরেও পরবর্তী তারা আক্রমণ করছে এবং রক্তাক্ত জখম করেছে। এখন চাচ্ছি যে আসলে আমাদের এই এলাকায় যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক, সেটা যে কোনো দলের হতে পারে, বিএনপির হতে পারে, জামাতের হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, তারা যেন এলাকায় আসি চাঁদাবাজি করতে না পারে। এজন্য সমাজের মানুষ, এলাকার মানুষের ঐক্যবদ্ধ থাকতে বলতেছি এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা আইনত ব্যবস্থা নেবেন। আহ, আমাদের নিরাপত্তার জন্য আপনারা একটু কাজ করবেন। আমরা চাই এভাবে যেন ভুয়া সাংবাদিকতার পরিচয় দিয়ে বা কোনো দলের পরিচয় দিয়ে যারা চাঁদাবাজি করবে, এদেরকে আইনের আশ্রয় আপনারা সাজা দিবেন। আমরা আরো যে সকল ভুক্তভোগী আছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, যে কি বিষয়টা একটু আসসালামু আলাইকুম। রিক্তা রাসেল আইসি আমার অনেক অনেক হয়রান করে। আমার বাসায় আইসি সাইডে টাকা পয়সা চায়। আবার আমরা মৎস্যজীবী মাছ ধরি খাই, সেই মাছ চায়। আবার পোলা পানে শখের একটা মাছ কিনে নিয়ে আসলে কয় যে আমার কই মাছ দাও। এ দেখেন আমি সেই মাছ দিছি, 2 কেজি মাছ দিছি। আমরা অসহায় কামাই রোজগার করি, সেই টাকার লাগে আইসি আমার খামকি দামকি দেয়। তাহলে আপনারা যদি আমার একটা নিরাপত্তা না দেন, তাহলে দেশের জনগণ কি আর দেশের প্রশাসন কি? তা আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি, আমরা একটা নিরাপদ চাই। গতকালকে কি বিষয়টা গতকালকে আমরা সময় আসিনি। গতকালকের বিষয়টা কি? গতকালকে এখানে আইসে এই মহিলার কাছে আমাকে এক পর্যায়ে হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার পরে আমাকে ওই রাসেল আর হচ্ছে রাসেলের স্ত্রী এই হুমকি দেওয়ার পরে তখন আমার সাথে পারলো না, তাই এখানে আইসি এই এনার পরে আইসি টর্চার যে তোমার সম্পাদক পরিচয়, তোমার 10 দিন টাইম দিয়ে গেছে না, সে টাকা কাজ করছে না, কাজ না করলে পারে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা দিতে হবে, আর না হলে পুলিশ দিয়ে এখনই ধরা পড়া সব লিয়ে চলে যাবে, লিয়ে সব জেলের ভাত খাওয়াবো। এখানে পাড়ার সালপালা আসলে ক্ষিপ্ত হয়, তাদের সাথে একটু মানে ঝগড়া খিচড়ি করি সেরি। তারপরে আমাকে হুমকি দাম দিয়ে তারপর সাবুল আইসে সাবুলের সাথে এরকম মানে সে ইয়া করছে। সাবুলের সাথে সে এক পর্যায়ে মানে ধরি মারছে। মারার পরে এখন এই তাড়াতাড়ি আমার হুমকি দামকে দিয়ে আমরা তো পালাতে এখন সে এখন তারা এখন করতে যে আমরা আগামীকাল আবার আসবো, না আসলে পারে টাকা 20,000 না পেলে পারে সব গলাক জেলের ভাত খাওয়াবো। এই তো কথা বলেছে তারা স্যার কাছে। তাই আমরা কথা এখন আমরা এই এই চাঁদাবাজের হাত থেকে আমরা যাতে বাংলাদেশের নাগরিক হয়, আমরা যাতে মুক্তি পাই, প্রশাসনের দৃষ্টির কাছে এটি আমরা আবেদন স্যার। আসসালামু আলাইকুম। আমি মুখলেসুর রহমান
আমি এই গ্রামেরই একজন সন্তান। বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয় টাইটেল এম এ ক্লাস শেষ করেছি। তে আপনি যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই মৎস্যজীবী চণ্ডীপুর পশ্চিমপাড়া যে আমরা যে জনসাধারণ এক জায়গা হয়েছি, এটা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে যে বাংলাদেশ স্বাধীনতার পর হয়তো এরকম কোনো ঘটনা ঘটেনি যে এই গ্রামে যে সাংবাদিক নামে পরিচয় দিয়ে যে বিভিন্ন হুমকি ধামকি, বারবার হুমকি ধামকি, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তারা এসে উপস্থিত হাজির হয়, এসে বলে যে তোমাদের ছেলের বয়স কি, মেয়ের বয়স হয়েছে, তা কাগজপাতি দেখাও, যদি না হয় তাহলে হুমকি ধামকি দিয়ে কিছু টাকা পয়সা নেওয়া। তারপরে মনে করেন যে কোন জায়গায় কি হয় না হয় এই গ্রামের যে কোনো এক কোনাকানি থেকে তারা খবর নেয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে যে গেল 17 বছর আওয়ামী শাসন, যদিও নির্যাতিত শাসন, তবু এরকম ঘটনা ঘটেনি যে এসে বলে যে আমরা আইনের লোক, আমরা প্রশাসনের লোক, আমরা সাংবাদিক। এই অল্প কিছুদিন আগে আমাদের এখানে এক বাড়িতে যে একটা মহিলা এবং একটা ছেলে তারা আসলো, আসার পর তারা সেই বাড়িতে ঢুকলো, ঢুকে একটা ছেলে এবং মেয়েকে বলছে তোমরা বিয়ে করেছো, তোমাদের কাবিলনামা কোথায় দেখাও। তো বললো যে আমরা বিয়ে করেছি, কিন্তু আপাতত আমাদের কাগজটা একটু দূরে আছে, যে সাংবাদিক পরিচয় আসে। তখন বলে যে না, তোমাদের কাগজপাতি এই সেই ঠিক নাই, তোমাদের বিয়ে অবৈধ, এই সমস্ত কথা বলে তার কাছ থেকে টাকা পয়সা একবার নিয়ে যায়। তারপরে নিয়ে যাওয়ার পরে ওদের আলটিমেটাম দিয়ে যায় যে তোমরা কিছুদিন পরে কাগজপাতি ঠিক করো, না হলে আমরা আবার আসবো। ঠিক আছে স্যার, আমরা আবার কাগজপাতি ঠিক করব। এরই মধ্যে কিছুদিন পর আবার আসে, এসে আসার পরে যে এখানে আমরা এখানে বসে থাকি, এখানে তাহের ভাই এবং আমাকে বলে যে তোমাদের গ্রামে একটা অবৈধ সংসার চলতেছে, তোমরা কি জানো? না, তো আমাদের গ্রামে আমরা জানি। কোন গ্রাম? তখন আমাদের বিলের কর্নারে নিয়ে যায়, নিয়ে যে বলে এই বাড়ি। তো আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। কাজীর কাছে ফোন দেওয়া হলো, আপনি বিয়ে পড়েছেন? হ্যাঁ। তাহলে ভাই, তো বলতে যা হয়েছে হয়েছে, আমরা যেহেতু আসছি আমাদের কিছু খরচ খান্তি এই সে হ্যান ত্যান। এরপরে ওই পরিবারের পক্ষ থেকে বললো যে ভাই আমাদের বাঁচান, আমরা গরিব মানুষ, মাছ টাছ মেরি খাই, টাকা পয়সা আমাদের কাছে নাই, দেখেন তো তাহের ভাই কি মোকলেশ ভাই 1000 টাকা দিয়ে এরা আমাদের ছাড়ে নাকি। বললাম না ভাই, টাকা পয়সা দিয়েন না, আপনাদের একটা সময় লিমিট দেওয়া হচ্ছে, আপনারা যে কাগজটা আশা করি আপনারা দ্রুত নিয়ে আসবেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা ওই দুইটা যে সাংবাদিক পরিচয় দেয়, আমরা অর্ধেক ঘাটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখানে বসে, ওরা আবার সে বাড়িতে দুজন একলাই চলে যায়। ওনাদের নাম, একজনের নাম রাসেল এবং তার স্ত্রীর নামটা হয়তো জানি না, আর রিক্তা নাকি নাম, যাই হোক। পরে ওরা চলে যায়। পরে আমি গ্রামের যে মাথা তাহের বললাম যে যে সাংবাদিক পরিচয় আসলো ওরা কো? তো বলে যে ওই বাড়িতে এখনো আছে, 1 ঘন্টা পর তারা আসে। তো আসার পরে ওরা বললাম যে ভাই আপনারা আমাদের সাথে করে নিয়ে গেলেন, আমাদের সাথে আসলেন না, একা একা কি করলেন? তারপরে তারা কিছুক্ষণ পরে চলে যায়। চলে যাওয়ার পরে তারা আবার ফোনে আমাকে হুমকি দেয়। যে কি হুমকি? এটা আপনাদের সাংবাদিক যারা আপনারা আছেন, যে উনার বাড়িতে একটা পাগলিকে আশ্রয় দিছে, ওই পাগলি থাকার জায়গা ছিল না, এই বাড়িতে সে পাগলি ছিল দীর্ঘ 3-4 মাস থাকার পরে ওনা বলছে পাগলির বলে 20,000 টাকা ইদ্দুসালে অমুকের বাড়িতে আছে, তোমরা বলে খাইছো, সে টাকা দাও। আমি বললাম যে এই কেমন কথা, প্রমাণ সব নিয়ে আসেন। পরে বললো যে টাকা যদি 10,000 তোমরা না দাও তাহলে আমি রাসেল জীবনের সাংবাদিকতা করবো না। সেই কথা আমাদের তথ্য প্রমাণ সহকারে আছে। এরই পরিপ্রেক্ষিতে কালকে আবার আইছে, ওই যে আলটিমেটাম দিয়ে গেছিল যে কাগজপাতি 10 দিনের মধ্যে ঠিক যদি না হয় আমরা আবার আসবো। কালকে এসে আবার শুনতেছি যে আমাদের ইদ্দোস আলী উনাকে এসে বলছে যে টাকা পয়সার খবর কি। তো উনি তর্ক বিতর্ক করে এই দোকানে বসে আছে। তারপরে হঠাৎ করে ইতিমধ্যে সাংবাদিক সুজন ভাই, তারপরে শাহাবুল ভাই এসে হাজির। পরে আসার পরে ওরা প্রশ্ন, শাহাবুল ভাই জিজ্ঞেস করলেন যে আপনি যদি সাংবাদিক হন, কোন শাখার সাংবাদিক, কোন প্রেস ক্লাবের সাংবাদিক, অথবা আপনাদের কাগজ লাইসেন্স দেখান। তারা দেখাতে পারেনি। সেই ক্ষেত্রে তারাই ঘুরে উঠে মনে করেন আক্রমণ, ধাক্কাধাক্কি করার পর আমাদের এলাকা খুব গরিব ভয়ভীতি এলাকা। তবে আপনার সাংবাদিকের মাধ্যমে আপনাদের কাছে আকুল আবেদন, আমরা খুবই, বাংলাদেশের মধ্যে যত জনগোষ্ঠী আছে আমাদের মৎস্যজীবী খুবই নির্যাতিত গোষ্ঠী, যেখানে এই কোট টাই পরা পোশাক দেখলে আমরা ভয়ে থাকি, যে না জানি কোন বিপদে ফেলা দেয়। আমরা পুলিশের লোক, আমরা পুলিশ দেখলে তো আমরা 2-3 মাইলের মধ্যেই নাই। কালকে আমাদের একটা জালসা মিটিং ছিল, এই ঘটনা হওয়ার পর সব বানচাল করে দিয়েছি, কে কোথায় চলে গেছে ঠিক নাই। আপনাদের কাছে আকুল আবেদন, আমরা সুস্থ, আমরা এই মৎস্যজীবী গ্রামবাসী, আমরা এই চাঁদাবাজি যে দলের হোক, এখানে আমলিগ বিএনপি জামাত নাই ভাই, এমন কোন চাঁদাবাজি যদি আমাদের সামনে পড়ে আমরা বাইন্দি ভাই, আমরা প্রশাসনের কাছে আমরা আশ্রয় নেবো ইনশাল্লাহ।
মানে বিষয় হচ্ছে আজ থেকে 7, 8, 10 দিন হয়তো অনুমানিক। ওই দিন আমাকে ডাইকে নিয়ে গেল, ওই বাড়িতে আমি আর ওই মকলেস গেছিলাম। তো ওই কিটা ওই যে রাসেল আর ওই যে রাসেলের বউ রিক্তাই মিয়া মামা, ওই মানে কাকার শালি হিসাবে মানে খালা কই আমরা। তে খবর আমি যাবোই না, তারপর উনোর সবকে কিন্তু আমি গেল যাওয়ার পরে পরবর্তী করছে মামা এটা অবৈধ বিয়া। এর আগে আইছিলাম কয়েকদিন টাইম দিল, টাইম লওয়ার পরে পরবর্তী বিয়া বৈধ করবি। তা আমি কোনো মামা বয়স ফয়স না হলে এবার বৈধ কিভাবে করে। তাই লাস্ট পর্যন্ত আমি ওখানে বললাম যে আসলে মামা এরা বয়স হলেই তো কালমা করেছে, যেহেতু বয়স হলে বিষয়টা ওকে করবি। আর এখন এই সময় এখন কি করবেন কি, বলে কিছু টাকা পয়সা লিয়া দেন মামা। এখন না অসম্ভব। ওরা ওই ছেলের পক্ষ থেকে 1,000 টাকা অনেক কারোবারি করলো, 1,000 টাকা দিতে চাইলো। তাই আমি বললাম না, অনুরোধ টাকা পয়সা লওয়া যাবে না শোনা। টাকা পয়সা লিয়া এদিকে এরা 1 বছর হলো ঘর সংসার যেহেতু করতেছে, সামনে বয়সটা ওকে হয়ে গেলে বিবাহ হয়ে যাবে। সেই সত্ত্বে আসলে টাকা পয়সা লওয়া যাবে না, অনুরোধ। ওরা তাও লাস্টে আমি ডাকি গেলাম মামা চলেন যাই। আসলো না আসি, পরবর্তী যাই হোক 10,000 টাকা ওই দিন নেয়। 10,000 টাকা নেওয়ার পরে পরবর্তী ওরা কথা শুনলাম। পরবর্তী আমি ওই যে ওরা সব সম্পূর্ণ এখানে আইসল, আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, করছে 10,000 টাকা লিয়ে গেছে এক চিন্তা করছে। তা আমি পরে ওই মিয়াক ডাক দিন, করছে মিয়াক টাকা 10,000 লিয়ে গেছে, করছে হ্যাঁ 10,000 টাকা লিয়ে গেছে ভাই, এর আগেও 5,000 টাকা লিয়ে গেছে। এখন এই শর্তে আবার ঠিক আছে 5-6 দিন পরে 20,000 টাকা লিবে কাগজপাতি ছাড়ার জন্য। মোট 50,000 টাকা দাবি। হ্যাঁ 50,000 দাবি এই বলি। ও কালকে আসছিল, আসার পরে যাই হোক ওই মিয়াটা এখানে এই দুইটি সম্পাদিক যে রাসেল আর ওই যে আমার কি নাম জানি না, যে শাহাবুল, এই দুইজনের সাথে চরম ওই মিয়াটা মাজাত ওই গামছা বাইন্দি মানে কন্যা বাইন্দি, পরবর্তী একটা বাস আর স্যান্ডেল হাতে লিয়ে যে শাহাবুল আর ইয়ার পর চরম আক্রমণ করলো। এখন লাস্ট পর্যন্ত আমার ওই দুজনে ছেড়া দিয়েছে, দিয়া দিনু দেওয়ার পরে শোনা ওরাও আমার আমার মা মাসের গোষ্ঠী পিছু বিভিন্ন ওই খেলা আমাকে মানে করলো আর কি। করে পরবর্তী আমি হাসতে হাসতে কোনো মামা যাও মুক্ত করে আমাকে মুক্ত করে নেই ভেবে খোদা হাফেজ আমি চলে গেছে। পরবর্তী আর জানি না শুনি। সমাজের যে সকল অসঙ্গতি গুলো আছে তারা কিন্তু সাংবাদিকের সেটা তুলে ধরে, হ্যাঁ কিন্তু সাংবাদিকের পরিচয় দিয়ে এই যে লোকজন এসে আপনাদের যে হয়রানি করছে, এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এটা কিভাবে দেখবো, এখন তো অন্যায় অন্যায় বা এটা তো আসলে বাধা সৃষ্টি এটা। তারপরে আমি ছোট ভাই সাবুলেক বললাম যে ভাই বিষয়টা আসলে আমি তো আসলে আজিত সাহেব নির্বাচনের মুহূর্তে মুহূর্তে নিষেধ করেছে, ঝই ঝই করো না, ঝই ঝই করা যাবে না, সবাই ভোটের দরকার আছে। এই সত্ত্বে সাবুলেক বললাম ভাই বিষয়টা অসহ্য লাগছে, ওর সাথে আমি মাছ লি যাচ্ছে আছি। ওর থেকে না অতিষ্ঠ তো বটেই, শোনা অতিষ্ঠ তো বটেই। এই বিষয়ে কি মামলা করেছেন? হ্যাঁ পরবর্তী ওই যে বাদী ওই ওই ম্যাচ কি কয় নাম জেনে তাসিরন যায়, মোটামুটি থানায় যায় একটা ইজাহার দাখিল করা হয়েছে চান্দাবাজির 50,000 টাকার অভিযোগে। এই বিষয়টি আসলে যে সাংবাদিকরা বারবার আসি এই যে কাজগুলো করছে, এতে আসলে আপনাদের কি কি চান? আমরা আসলে মূলত চাই যে আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে। আমাদের নেতাদের নির্দেশ যে আসলে আহ, কোনো এলাকায় যেন এলাকায় বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়, চাঁদাবাজি না হয়, মানুষ যেন হয়রানি কোনোভাবে না হয়। তো আমরা কালকে জানতে পারি যে এই এলাকায় রাসেল এবং রিক্তা নামে যে দুইজন ব্যক্তি আছে, এনারা সাংবাদিকতার পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের মানুষের কাছে কোনো ক্লু বের করে বা লিগেল থাকলেও সেটা আনলিগেল বানিয়ে তাদের কাছে টাকা পয়সা দাবি করে। এমনকি তারা মনে করেন নিত্য নতুন মেয়ে নিয়ে আসে, ঠিক আছে, ওনারা মেয়ে নিয়ে আসিয়ে তারা দেহ ব্যবসার সাথেও জড়িত। তারা নিত্য নতুন মেয়ে নিয়ে আসে, এদিকে দেখা যায় আসলে তোমাদের সাথে এগুলা কারা, তারা কোনো পরিচয় দিতে পারে না। এভাবে ওনারা এর আগে শোনা যায় যে ভরতপুরে ভাড়া আছে, কালীবাড়ি ভাড়া আছে, বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া হিসেবে কাজ করে। মানে তারা দেহ ব্যবসার সাথেও জড়িত আমরা আশা করি। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকায়। আহ, এর আগে যতগুলা বিয়ে এই এলাকায় হয়েছে তারা আসে বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে। গরিব অসহায় মানুষ, তারা ভয় ভীতিতে কারো কাছে প্রকাশ করতে পারে নাই। এমনকি তাদেরকে বলা হয়েছে টাকা পয়সা প্রকাশ করলে তোমাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করায় নিয়ে যাব।
গুম করাবো, খুন করাবো, বিভিন্ন ভয়। হ্যাঁ, প্রশাসনের ভয় দেখায়, কালকে ভয় দেখাইছে। লাস্টে অসহায় মানুষ যখন টাকা পয়সা দিতে পারে নাই, কান্নাকাটি শুরু করছে। এগুলা মানুষ দেখে একটা প্রতিবাদ গড়ে তুলছে। ভাই আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, এবার আপনারা বলতে পারেন যে হুজুর এতক্ষণ যে কথা বললেন কি প্রমাণ আপনাদের কাছে বলতে পারেন। আমি একটা প্রমাণ একটু সরাসরি হাজির করতেছি। সেটা হচ্ছে কি, যে উনি আমাকে এভাবে হুমকি দিছে যে ভাই আপনারা কিভাবে টাকা দিবেন 10,000 জানি না, টাকা যদি না দেন আমি রাসেল জীবনে সাংবাদিকই করব না। এই কথাটা আপনারা, এই ভয়েসটা আপনারা শুনেন। আপনি আমাকে ফোন দিয়ে ওটি তাহের আপনি বললো যে ভাই কালকের পরের দিন না কি হলো আপনি তাহেরে বলবেন। আর আপনি যদি পরে এখন আসেন, আমি এখন আসতেছি আপনাকে ধরিলি দেখি আজকাল খালো কিভাবে কথা কইছে, আপনি ওখানে বসে থাকেন। না, আপনি ওই পাগলি ছাগলির কথা শুনি, পাগলির কথা শুনে এটি করবেন ওটি করবেন করলে হয় আপনি ফাঁসি যাবেন। জি। না না, আপনি পাগলি ছাগলির কথা শুনি, ওই পাগলি কখন কি করে নিজে ঠিক করে ওই কথা শুনি আপনি মাঠে নামছেন, নামেন। আরে ভাই সমস্যা নেই, নামেন দেখি। ভাই, আপনি যে ওই যে 10,000 টাকা ভাই, আপনারা এই কিছুদিন আগে এই বাড়িতে একটা মেয়েকে থাকার জায়গা নেই, আশ্রয় নাই, অসহায় তে আমরা জানি অনেক বৃদ্ধ মানুষের ধর্ষণ হয়, মহিলা তে গ্রামের সবাই মিলেমিশি এই মহিলাকে এই বাড়িতে আশ্রয় দিই। যে আমাদের গ্রামের যে গ্রামের, এক মিনিট এদিকে আসেন, এই চাচা এদিকে আসেন। একটা মিনিট শুনেন, এই বাড়িতে আমরা একটু আশ্রয় দিই। চাচা আপনি গ্রামের মাথা, দাদা এই মেয়েটাকে, আমাদের বাংলাদেশে এমনও কিছু কুত্তারা আছে যে বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করে, তা আপনার বাড়িতে একটু জায়গা দেন না। তার বাড়িতে জায়গা দেওয়া হয়, কিন্তু প্রকাশ থাকে যে এই মেয়েটাকে জায়গা দেওয়ার পর এমন কিছু মানুষ আবার বলে এই দেখো মেয়েটা বাড়ির কামাই খাচ্ছে, মেয়েটা হয় ভিক্ষা করতো। এরকম ঘটনা হওয়ার পর বাড়িওয়ালা চিন্তা করে আমি তো খুব বিপদে পড়ে গেলাম, আমি বাড়ির জায়গা দিছি, আমি নাকি মেয়েটা ভিক্ষা করা কামাই খাচ্ছি। তখন মেয়েটাকে বলে যে বাবা তুমি 1-1.5 মাস থাকলে মনে কিছু করো না, তোমার তো আত্মীয় স্বজন আছে পাবনা বাড়ি, তুমি চলে যাও। সেই মেয়েটা তখন আরেক জায়গার সাইড নেয়, ওই যে গোরস্থানের একটা এক্সট্রা ঘর আছে ওখানে কয়েকদিন থাকে। তখন এই রাসেল সাংবাদিক এরা স্বামী স্ত্রী মেয়েটাকে নিয়ে বলে যে আমি একটা ঘর ভাড়া করে দিতে 500 টাকা করে ভাড়া, তোমরা থাকবে? তো পাগলি করছে হ্যাঁ থাকবো। থাকার পরের দিনই করছে পাগলি এতদিন কয়টা ছিলে, করছে অমুক বাড়ি আসিলাম। তুমি যে কামাই করলে এতদিন টাকা কি করলে? হচ্ছে আমার 20-25 হাজার টাকা ওই যে ভাই থাকি তার মেয়ের বিয়ে খরচ করছে। এই পরিপ্রেক্ষিতে রাসেল আর তার বউয়াসী করছে তোমরা বলে পাগলির বলে টাকা খাইছো 20-30 হাজার। পাগলি নিজে বললো আমার কাছে ভিডিও আছে, সেই আছে। এরই পক্ষিতে আমার কাছে এসে বললো যে মোগলেশ ভাই তাহলে টাকাগুলি কেডা কি খাইছে একটু বলেন। তো পরে বললাম যে ভাই পাগলি ছাগলির কথা, যার কখন কি কয় মেন্টাল ঠিক নাই। এই হুমকি পরে দিল যে ভাই টাকা যদি না দেন, আপনারা শুনলেন তো মনে হয় যে টাকা যদি 10,000 কে দিবি জানি না দেন পাগলির টাকা ভাই, তাহলে কিন্তু আমি সাংবাদিক করবো না, টাকা উদ্ধার করতে না পারি। সেই টাকার দাবি ভাই। আরো ভুক্তভোগী আছে ভাই, আপনার তাদের মুখ থেকে শুনেন, মানে অনেক হুমকি দি। আমরা ঢাকা থাকি, ঢাকা থাকার মাধ্যমে আইছি। আজ মনে হয় 15-16 দিন আইছি। আসার পরে কয় কি তোমরা ব্যবসা করো। তা কি ব্যবসা করো? অবৈধ ব্যবসা করো। তা কয় চান যে কি ব্যবসা করো? খালি কয় অবৈধ ব্যবসা করো। তা আমরা থাকি ঢাকা। আমরা এই যে বিএমপির সময় তারা খায় দেয়, সেদিন পলাইছি। সে আবার আইছি দেশে, আইসি যে একটু আবাদ করি। এখন কয় কি তোমরা টাকা দিবে, না হলে ফ্রিজে যদি মাছ থাকে মাছ দাও। সেই যে ফ্রিজের তিনি মাছ দিচ্ছে। এমন সাংবাদিকেরা, বুঝছেন, সাংবাদিকেরা আইসি ফ্রিজের মাছ লে গরিব ঘরের। আমরা মৎস্যজীবী মাছ ধরি খাই, পোলা পানের শখের মাছ লিয়েছি। সেই মাছ আমার ফ্রিজের তিনি 2 কেজি লি যায়। আবার টাকি মাছ কিনি 2 কেজি। জানেন এমন সাংবাদিক দেশে আইছে। তাহলে এইসব সাংবাদিক থাকাতে নি না থাকাই ভালো। মাছ সাংবাদিক রাসেল আর রিক্তা আইসি সারি বলে যে তোমরা 2 নাম্বার ব্যবসা করো। কি ব্যবসা করি দেশের মানুষের থেকে শুনো। তা কয় তোমরা গাঞ্জার ব্যবসা করো। তুমি ধরছাও? কয় না, তুমি করবে আমি টাকা দিব। আমি কইছি না, আমরা এই বিএমপির সময় দেশ ছাইরে চলে গেছি, আবার দেশে আইছি, তাহলে আমরা ওই কর্ম করবো কি? আমরা ঢাকা ঢালের কাম করি খাই। তা কয় যে মা তাহলে আমার 5 কেজি মাছ দেওয়া লাগবে। আমি কই না 5 কেজি নাই, আমার কাছে 2 কেজি মাছ লিয়ে এসে আমার জামাই, এই মাছটা আমার পোলা পান খাবি। দেখো ওই মাছটাই দাও, তোমরা পরে কিনে নিয়ে এসে খাও। ওই রাসেল আর রিক্তা সেই ওই মাছটা আমি বাই করে ফ্রিজে দিই, আবার কয় যে আমার 5 কেজি টাকি কিনে দিও। সে আবার 3 দিন আগেও আইছে মাছ কিনা লাই। সাংবাদিক যে, তাছাড়া প্রশাসনের হাতে দিয়ে দিবি আমারে যে 2 নাম্বার ব্যবসা করো। হ্যাঁ 2 নাম্বার ব্যবসা করো। আমরা নিরাপত্তা চাচ্ছি
যে ওরম সাংবাদিক যান দেশে না ঘুরে, দেশে যান না আসে। ভয় দিন সাংবাদিক ভিডিও ধরছেন, যদি না দিতে হলে তো আমার জানের ভয় আছে। ও আল্লাহ, যদি না দিতে হলে পুলিশ লিয়ে আসেন, ওই পুলিশ আমার বাইন্দেলি চলে যাবেন, তাহলে ওই ভয় তো দিয়ে দিছি। আপনার বলতে একটু সমস্যা হয়েছে। না, সমস্যা কিছু না। 17 বছর বিএনপি ক্ষমতা নাই, বাট আওয়ামী লীগ বলতে না, হবে কইছি। ধুলে হয়ে গেছে। হয়েছে, হ্যাঁ, ও তারা খাইতে চলে গেছি। ভাই তো এটা এডিটিং কইলেন, বলবে যে আওয়ামী লীগ বলবে। হ্যাঁ। আচ্ছা, বলেন না, বলতে হবে তো আপনাকে। এলা বলেন। প্রশাসনের তারা খান। আমি এই গ্রামের, আমাকে মাতবর হিসাবে মানে, আমি বিএনপি দলের থানা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে এলাকার লোকজন আমাকে মানে। তো কালকের বিষয়টা এরকম ঘটেছে, আমি ছিলাম না। আমাকে ফোন করা হয় যে তোমার গ্রামে সাংবাদিক ঢুকে এরকম গ্যাঞ্জাম করতেছে, আপনি আসেন। আমি আসার পরে দেখি যে ওই রেক্তা নামে যে মেয়েটা, ও তো পাগল হয়ে গেছে। দেখি যে কাক কি করছে, ধুলি অন্ধকার একেবারে, সরাসরি বকাবকি, কার মা মাসি কি করতেছে, একেবারেই মানে খুব অশ্লীল ভাষা। এটাই দেখলাম আসি আমি। ইনি এর আগেও বিভিন্ন, আমার এই গ্রামে বিভিন্ন ভাবে আসি, ওনারা এইভাবে টাকা লেগে গেছে, মানুষের ভয় দেখা, হুমকি দামকি দেখা। এরকম যেন আর কোনোদিন না হয়। আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমরা এটার একটা বিহিত চাই, আপনারা এটার একটা ব্যবস্থা করবেন, যে পুনরায় আমরা যেন এমন হয়রানির শিকার না হই। রাশিল দম্পতি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্ম করে থাকেন, যার প্রেক্ষাপটে গতকালকেই এলাকাবাসী প্রতিবাদ করে এবং তাকে আটক রাখে। পরবর্তী তাকে ছেড়ে দেওয়া এবং এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেন এলাকাবাসী। এবং বিভিন্ন সময় এই এলাকায় তারা আসেন এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং ভয়ভীতি প্রদর্শন করে তার কাছে তাদের কাছ থেকে, সাধারণ নিরীহ মানুষের কাছ থেকে একাধিকবার চাঁদা দাবি করেন এবং অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে এবং প্রমাণও রয়েছে। বিভিন্ন সময় মানুষকে হুমকি ধামকি দেওয়ার অনেক অভিযোগ রয়েছে এবং তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে। পাশাপাশি তিনি তার যে বসত বাড়ি, সেই বসত বাড়িতে কিন্তু তিনি থাকেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে তিনি ভাড়া থাকেন এবং বিভিন্ন সময়ে তিনি অনেক ক্ষেত্রে যারা স্থানীয়রা যারা অভিযোগ করেন যে বিভিন্ন সময় একাধিক মেয়ে নিয়ে তিনি নারী ব্যবসার সঙ্গেই জড়িত রয়েছেন, এমনটি কিন্তু বলেন এবং ভয়ভীতি দেখিয়ে কিন্তু তিনি এই সকল কুকর্ম করে যান। এই অবস্থায় তার হাত থেকে প্রাণে বাঁচতে এবং তার যে নিপীড়ন থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং সকলের কাছে দাবি জানান তাদের সাথে যে সকল ঘটনা ঘটান সেই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান এলাকাবাসী।